গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং মানে প্রায় আফটারনুন, এখন বাজে 11:42। এসছিলাম একটু নতুন বাড়িতে, নতুন বাড়ির আবার কাজ শুরু হবে। মানে এই যে এই অবধি করা আছে, তো পিলার আর ছাদ দেওয়া আছে। দেখো সাইডের পাঁচিলটা আছে, কিন্তু ভেতরে যে পার্টিশানগুলো হবে, ঘরগুলো হবে, পায়খানা বাথরুম হবে, সেই জায়গাগুলো তো করা নেই। সেই পার্টিশানগুলো হবে, প্লাস্টার হবে, মোট কথা কাজ শুরু হবে আবার। তাই এসছিলাম, কথা ফোন করে বলেছিল যে কখন আসতে পারবি সেই বুঝে মিস্ত্রিকে খবর দেবো। তা আমি বলেছি যে 11টার সময় আসতে বলো, আমার সকালে খাওয়া দাওয়াটা মিটে যাবে। তা আমি সকালবেলা আলু ভেজেছিলাম, ছেলেমেয়েরা খেয়েছে। কর্তার জন্য আলু আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম, কর্তা খেয়েছে। আমি গতকালকের একটু পান্তা ভাত ছিল, একটু তরকারি ছিল, ওই দিয়ে সকালেরটা মিটিয়ে আর ওদের খেতে দিতে দিতে খাওয়াতে খাওয়াতে আমি এইদিকে একটু ডাল সেদ্ধ করেছি। আর ওই পাশে শিং মাছ আলু কাঁচকলা দিয়ে বসিয়ে ফেলেছি, দুটোই কড়াইয়ের উপরে রয়েছে। আসার সময় ওই দুটো কষিয়ে বসিয়ে দিয়ে, মানে ডালটা এদিকে সেদ্ধ বসিয়েছি আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা বসিয়ে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে একটু ছোট করে রেখেছি গ্যাসটা, সিমের থেকে একটু বেশি। ওই পাশে আমি খেতে বসে পড়েছি। আমার খাওয়া হয়েছে আর ফোন করেছে। আমি তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে টেবিলটা মুছে গ্যাসটা অফ করে দিয়ে চলে এসেছি। এখন গিয়ে তরকারিটা নামাবো, আর ডালটা হবে মাছের মাথা দিয়ে। আর একটুখানি ভেবেছি, ঘরে যেহেতু ভেন্ডি আছে, সবজি সেভাবে কিছু নেই, ভেন্ডি আছে, একটু ভেন্ডি ভাজবো, এই আর কি। একটু ভেন্ডি ভাজবো আর মাছের মাথা দিয়ে ডালটা করে নেবো, তাহলে রান্নাটা হয়ে যায়। এইবার এই তো গেল সমস্যা, এইটা 3তলা, এটা এখনই হচ্ছে না, হচ্ছে দোতলাটা। আমি দোতলায় মিস্ত্রিকে দেখিয়ে মাপঝোপ দিয়ে মিস্ত্রি চলে গেল, 3তলায় আসলাম। এবার মনে পড়লো, মানে আমি দোতলাটা তালা দিয়ে দিয়েছি। এবার তখন মনে পড়লো আমার যে কথা বলা হয়নি, ফোন নিয়ে এসছে হাতে করে, বন্ধুদের একটু জানাবো, ভুলে গেছি। যাই হোক, ওইটার দেখাতে পাচ্ছি না এখন। সেম এই যা আছে এখানে, ওইখানেও সেম আছে, শুধুমাত্র এই যে এইখানে একটা ছোটো জানলা, এই জানলাটা, এইখানটা দুটো পায়খানা বাথরুম হবে, নিচের ঘরে এই জায়গাটা রান্নাঘর হবে। আগে একটা ভিডিও, কদিন আগেও একটা ভিডিওতে বলেছি, ওই সেই আর কি। এইটুকু একটু করে একটু পার্টিশন করে নেবো। যাই হোক, মিস্ত্রিকে কাজ দেখিয়ে দিলাম, এবার কাজ শুরু হবে। একটু একটু করে তোমাদের দেখাতে পারবো কোথায় কী হচ্ছে। নিচের ঘরে একটা পায়খানা বাথরুম, একটা কলপার, একটা রান্নাঘর, আর বাদবাকি পুরোটা খোলা থাকবে। ওইখানে একটা ডাইনিং বসবে, এখানে একটা খাট রাখবো, ওই যে 3তলার ঘরে খাট আছে, এই আর কি। এই মিস্ত্রিকে একটু বুঝিয়ে দিলাম যে আপনি শুধু এইটুকু একটু গাঁথবেন, পুরো গাঁথবেন না, পুরো খোলা থাকবে, শুধু পায়খানা বাথরুমের একটা পার্টিশন আর রান্নাঘরের একটা পার্টিশন, ব্যাস। এখন 3তলার ঘর আবার এসছি যখন একটু মাসি ঝাড় দিচ্ছে, ঘর মুছবে। এই দেখো, এই পর্দাটা নিয়েছি, এই যে বিড়াল ঢুকে আমার সোফাটাকে, অত দামি সোফা, অত সুন্দর সোফা, সোফাটাকে পুরো আঁচড়ে দিয়ে গেছে। এই যে কদিন আগে অনুষ্ঠান ছিল না, এই যে পাশের বাড়ির, এই না মাসি তুমি কাজ করো, পাড়া টাড়া দিয়ে কী করেছে মাসি, মুছে রাখে। কিন্তু এই যে যেহেতু কোলাপ ফাঁকা, কথাকে বলছি একটা দরজা লাগিয়ে নাও, কমা দরজা, যেগুলো এখন ফ্যান্সি ডিজাইন করা যে দরজাগুলো বেরিয়েছে না, প্লাইউড না কিসের বলে, আমাদের নিচের ঘরে, মানে এই 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 বাড়িরই একদম নিচে যার একটা ঘর করা আছে, সেই ঘরে আছে দরজা লাগানো। আমি বলেছি এই দরজাগুলো এত সুন্দর দেখতে, এত কম পয়সায় হয়ে যাচ্ছে। যাই হোক, 3-3.5-এর মধ্যে হয়ে গেছিলো ওই দরজাগুলো। এটা একটু বড়, এটা হয়তো 4.5-5-এর মধ্যে হয়ে যাবে। কাঠের করতে গেলে তো আরও অনেক লাগবে। তা আমি বললাম তুমি তাহলে এত কমে যখন হয়ে যাচ্ছে, এই দরজাটা লাগিয়ে নাও। এই যে যেভাবে ভামবিড়াল অত্যাচার করে আমার ওই বাড়িতে, যদি এই বাড়িতে কোনো দিন ভামবিড়াল আমার ওই সোফার উপর বা বিছানার উপর পটি করে, আমি কিন্তু এই সোফা বিছানায় আমি আর কোনো দিন বসবো না, এরকম করে বলেছি। বলছে হ্যাঁ করে নেবো। আমি তো এমনভাবে বলে না কথা, করে নেবো। আমি ভাবছি আজ করে কাল করে নেবে, এখনই করে নেবে। ও মা, সে এখন বলছে যে এই মাসে হবে না, সামনে মাসে। এদিকে তুমি ঘরের কাজে হাত দিয়ে দিয়েছো। ঘরের কাজে তোমার কত টাকা লাগবে বলো? তুমি 4-5 হাজার টাকা এখানে খরচা করতে পারছো না? একটা বিড়াল ঢুকে, ও একটা কথা বলছিলাম, ওই যে কদিন আগে ওই যে ওরা নেবে বলেছিল ঘর, 3তলার ঘরে যে জন্মদিন ছিল না, যে আমাদের সামনের বাড়ি, ওরা বলেছিল বৌদি তোমার উপরের ঘরটা লাগবে, কদিনের জন্য নেব, লোকজন আসবে থাকবে। তা আমি এই সোফার চাদর আর বিছানার চাদর তুলে নিয়েছিলাম, সে ভিডিও আমি বলেছি তোমাদের, তুলে নিয়েছিলাম। পাততে এসেছিলাম যখন কাকিমা বারণ করেছিল, আমি আর পাতিনি, বলেছিল আমার চাদর পাতবো। তা আমি 2 দিন পরে, যখন ওনাদের অনুষ্ঠান মিটে যাওয়ার পর 2 দিন পরে আমি যখন এসেছিলাম, ওদের আর লাগেনি, জানি না কেননা, হয়তো 3তলার উপরে অনেকে উঠতে চায়নি, থাকতে চায়নি, বলছে যেইভাবে জায়গা হোক ওই বাড়িতেই থাকবে। ওরা কুলার টুলার সব রেখে গেছিলো থাকবে দেখে, কিন্তু শুনলাম কর্তার কাছে ওদের বাড়ির কেউ আর এখানে থাকতে আসেনি আর কি। এবার সোফা চাদর ওরকম, মানে ওরকম সোফার উপর একটা চাদর দিয়ে রাখতাম, সেই চাদরটা ছিল না, সোফাটা ফাঁকা পড়েছিল। বিড়ালে আঁচড়ে আমার সোফাটাকে একদম খেয়ে নিয়েছে পুরো।
ক্যামেরায় অতটা দেখতে পাবে না, কারণ এক জায়গায় পুরো খাবলা খাওয়া আর সব জায়গায় এরকম করে নখ বসানো, মানে চামড়াটা উঠে যায়নি। যে জায়গার চামড়াটা উঠে গেছে সেটা তোমাদের দেখালে বোঝাতে পারবো হ্যাঁ। আর যেই জায়গার চামড়া ওঠেনি সেই জায়গাটা তো বোঝা যাবে না। তাও চলো দেখিয়ে দিচ্ছি কি করেছে আমার। সোফার সেই চাদরটা আমি পাততে গিয়েও পাতলাম না সেই দিন, যে আবার পাতবো, থাক ওদের অনুষ্ঠান মিটে যায় তারপরেই পাতবো। কাকিমা তো বলেছে পেতে নেবে। এখন এই বিড়াল ঠেকানোর জন্য এই পর্দা দিয়েছে, ওপরে গিট দিয়েছে আর নিচে মাসিকে বলেছি ইটমিট কিছু একটা দিয়ে চাপা দিয়ে যাবা। চলো ঢুকে নিয়ে আগে। এই দেখো বিড়ালের পায়ের ছাপ, দেখো কি করে রেখেছে ঘরের মেঝেতে, এই দেখো দেখেছো। আর এই বিছানার উপর হয়েছে এই চাদর পেতে দিয়ে গেছি আমি, দুদিন আগে এসে যখন দেখেছি এরকম আছড়ে ফেলেছে, তারপরে আমি পেতে দিয়ে গেছি। এবার দেখতে পাচ্ছ, দেখো কি করেছে, নখ মেরে পুরো 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 সোফাটা আমার এরকম আছড়ে দিয়েছে। দেখো এত সুন্দর সোফাটা আমার, দেখো কি অবস্থা করেছে। আর এই জায়গাটা তো পুরো খুবলে খেয়ে নিয়েছে, এই বুঝেছো, পুরো সোফাটা আমার মানে কি বলবো। এই চাদর দেওয়া থাকলে নতুন, আর তার মধ্যেও চাদরের মধ্যেও নোংরা। চাদরটা আমি কাঁচা চাদর পেতে দিয়ে গেলাম পরশুদিন, হ্যাঁ পরশুদিন এসছিলাম, গ্রিলের মিস্ত্রি এসছিল তাই পরশুদিন এসছিলাম। পুরো চাদরটার মধ্যে নোংরা, দেখা যাচ্ছে না, মানে এই দেখো এইখানটা তুমি বুঝতে পারছো না, এই দেখো কি একটা স্পট দেখেছো, কোথার দিয়ে কী পাড়িয়ে চড়িয়ে আসে। আর এইটা না দিয়ে রাখলে তো সোফাটাই খেয়ে ফেলবে। চাদরটা আমার তাও নোংরা হয়, কেচে নেবো, ফেলে দেবো, যা করবো। সোফাটা আমি কি করবো বলো, এত ভালো সোফা আমার, সোফাটা 12টা বাজিয়ে দিয়েছে। চলো যাই, মাসি এখন ঘর ঝাড় দিল, মুছলো, বিছানা চাদর আর পাতিনি, শুধু সোফার চাদরটাই পেতেছি। যে আসি না থাকি না, এই পুরোনো চাদরটা পাতা আছে থাক, এটার উপরে ভালো একটা চাদর পাততে এসে সেদিন পাতিনি, আর এই দিনও পেতে যায়নি, এই দিন শুধু সোফার উপরটাই পেতে দিয়ে গেছি। ওই যে মাসি ঘর মুছছে, তাহলে আমি বাড়ি যাই, রান্না বাকি আছে। না রান্না সকালের ওই পান্তা সেদ্ধ ভাজা পোড়া দিয়ে খেয়ে নিয়েছি, আর এক তরকারি মানে মাছের ঝোল হয়েছে, ডালটা সেদ্ধ করা রয়েছে, গিয়ে বাদ বাকিটা করি। মাসি তাহলে আমি গেলাম, তুমি আবার তালা দিয়ে পর্দাটা ঠিক করে ঢেকে দিও। হ্যাঁ পর্দাটা ঠিক করে ঢেকে দিও, পর্দাটা আবার ঠিক করে ঢেকে দিও। আচ্ছা চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সোজা বাথরুমে ঢুকেছিলাম, একবারে চান করে আসলাম। এই যে গায়ের কটাও কেচে দিয়েছি, সকালের বাসিটা আর কাচার সময় পেয়েছিলাম না, সেটা ছেড়ে রেখেছিলাম গাবলার মধ্যে। এই পুরো ঝাপসা হয়ে গেল তো, গাবলাটা নামিয়ে জামা কাপড় সব সকালেরগুলো দেখো এইখানে মেলা রয়েছে। মানে আমি মেশিন খারাপ হয়ে গেছে, ডিস্টার্ব করছে, জানি না কি ঠিক হবে কি না। যাই হোক আগামী রবিবার দিন ডাকবো মিস্ত্রিকে, আমরা নামিয়ে নিই। যাই হোক বন্ধুরা, মেশিনটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, তাই মেশিনে কাটছে না, ওয়াশিং মেশিনে হাতে কেচে দিয়েছি। দেখো কত, এই দেখো এর ভেতরেও রয়েছে। মেয়েকে বলেছি তুই যা, ওই দেখো ঠাকুর বাসন মাজছে, মেয়েকে বলেছি তুই যা ঠাকুর বাসনটা মাজ, আর জামা কাপড় কটা একটু উল্টে দে। হাতে কেচেছি, এত বেলা অবধি রয়েছে, হয়তো আধা শুকনো হয়েছে। তাহলে আমি গায়ের কটা আর সকালে যেটা ছেড়ে রেখেছি সেটা কেচে চান করে উঠছি, ব্যাস। এখন নিচে যাই, একবারে পুজো দিই, তারপর রান্নার কাছে যাই। রান্না তো অর্ধেক হয়ে রয়েছে, এখন পুজোটা দিয়েই না, আমি বাসন মেজে দিল। আর সকালে আমি ফুল তুলে ঠাকুরের জায়গা মুছে রেখেছি। এগুলো করার পর ওই সেদ্ধ ভাত ছিল কর্তার জন্য, ওর জন্য চিন্তা ছিল না, ছেলেমেয়েরা একটু লেটে খায়, অসুবিধা নেই, কিন্তু কর্তা তো টাইমে খেতে দিতে হয়, এই আর কি। ওরা ঘুম থেকে ওঠে লেটে, হরলিক্স খায় লেটে, আর কর্তা তো সেই ভোর 5টায় ওঠে, তার খিদেটাও পায় আগে আগে। যাই বললাম বাবারটা সেদ্ধ ভাত দিয়ে রেখেছি, ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ, চিন্তা নেই, আমি মানে কাজগুলো সেরে আসি। হ্যাঁ তাহলে মেরে নিই, পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো জামা কাপড় মেরে দিয়েছে, যে এইটা আমার গায়ে ছিল, এটাও, আর এইটা আমার বাসি কাপড় ছাড়া ছিল। যাই হোক, যে বললাম কেচে দিয়েছি, সব মেলা হয়ে গেছে। আর আগের যেগুলো মেলা ছিল সেগুলো কিছু শুকনো কিছু ভেজা, মানে একটু সামান্য, বেশি ভেজাগুলো বাইরে দিয়েছি, আর বেশি শুকনো সামান্য ঠান্ডাগুলো ভেতরে দিয়েছি। তার মধ্যে কিছু ভাঁজ হয়েছে, ওই যে রাখা একদম কোনায় ভাঁজ হয়েছে, আর এগুলো কিছু একদম হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। যদি বৃষ্টি আসে আমাকে দৌড়াতে কম হয়, কারণ ভিজলে একদম রানিং কাঁচাগুলোই ভিজবে। আমি এইভাবেই জামা কাপড় মেলি, এইভাবেই রাখি আর কি।
আর এই একটা ওড়না ধরলো না, যেটা আমার গায়ে ছিল, এটা আমি নিচে ওই যে যেখানে রান্না করি সামনে একটা ছোটো বারান্দা আছে, ওই দড়ির ওখানে মেলে দেবো। ও রোদ নেই, হাওয়া শুকিয়ে যাবে, পাতলাও না তো। চলো এবার পুজোটা দিয়ে নিই, পুজো করে রান্না করে তারপরে আসছি। রান্নার একটুই বাকি আছে, চলো। 12টা 58 বন্ধুরা, পুজো হয়ে গেছে। দেখো আজকে গাছে কত ফুল ফুটেছিল, কত ফুল ফুটেছিল, সাজিয়েও দিলাম একটু। এখন তুলসী মহারানীকে একটু জল দিয়ে আসি, তারপরে এসে প্রসাদ নামিয়ে বাদ বাকি যেটুকু রান্না বাকি আছে সেটুকু রান্না করে নেব। এই যে আমার জননী। আমি কথা বলতে বলতে ভুলে যাই যে সকালে আমি কাপড় ছেড়েছি, মানে কেন চান করলাম। ওইবার থেকে ওই যে বিড়ালের মানে মনের মধ্যে খুঁতখুতানি, বুঝলাম। আমার ওই যে বিড়ালের নোংরা টোংরা ধরলাম, দক্ষিণ একটু গায়ের মধ্যে লাগছে, ভালো লাগছে না। সকালে কাপড় ছেড়ে ঠাকুরের জায়গায় পরিষ্কার করে ফুল তুলে রেখে গেছিলাম, খাওয়া দাওয়া সকালের মিটিয়ে। তারপর ওই বাড়ি থেকে এসে ভেবেছি বাদবাকি রান্নাটা করবো, কিন্তু বিড়ালে এরকম নোংরা করেছে তো, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে ভালো লাগছিল না। তা ভাবলাম না, একবার চান করিনি। যাই হোক, পুজোটা আমার হয়ে গেল, একটা কাজ তো হলো, পরে দিতাম। এখন কি রান্নার তো সামান্য একটু বাকি আছে, ওইটুকুনি করে নেবো, তাই আর কি আগে পুজোটা দিয়ে নিলাম। চার রান্না কমপ্লিট, এখন রান্নার জায়গায় ইগনোর। এই যে অল্প একটু ভেন্ডি ভেজেছি, আর এই যে এইটা কর্তা মশাই এখন খাবেন, এইটা পরে বিকালে রাত্রে, আর এইটা ছেলে মেয়ের জন্য। এখানে ডালটা সবে সোমবার দিলাম, মাছের মাথাটা ভেজে। আমি এইভাবে ডাল করি, আগে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মাছের মাথা ভেজেছি। মাছের মাথা যখন ভাজা হয়ে গেছে তখন মাঝখানে একটু সাইড করে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি। এইবার ফোড়ন দেওয়ার পর দিলাম ভাজা মশলা, একটু চিনি, ফুটে উঠুক, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে মাছের মাথা দিয়ে ডাল। এখন ভদ্রলোক এটা খাবে, ডাকছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম, পৌঁছে দিয়ে আসি। আসেন বাবু। এখানে শশা টমেটো কেটেছিলাম, দই দিয়ে খাওয়া হয়ে গেছে, বিট লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে। একবারে মাছটাও দেখিয়ে দিই। এই যে 4 পিস 5 পিস শিং মাছ ছিল, বড় সাইজের শিং মাছ, আলু কাঁচকলা দিয়ে করেছি। যে লেজ দেখতে পাচ্ছ, তাহলে কত বড় সাইজের ছিল। যাই হোক, বড়ো সাইজের শিং মাছ এনেছে, 4-5টা টুকরো করে এক পিস করে খাবো দুপুরবেলা। আর সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল আর একটু ভেন্ডি ভাজা, ব্যাস হয়ে গেছে। মেয়ে চান করতে ঢুকেছে, মেয়ে বেরো, ছেলেকে চান করাবো, ততক্ষণ আমার ডাল সোমবার হয়ে যাবে। গ্যাস ট্যাস মুছে নিই, ছেলেকে চান করালে আমার গল্প শেষ। ছেলে চান করালেই হয়ে গেল কাজ। আর মেঘ আবার করেছে, এখন একটু থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ আবার করেছে। এই কাজগুলো সেরে ছাদে যেতে পারলে ভালো হয়, তাহলে শুকিয়ে যাবে। ভেতরে যেগুলো রেখেছি সেগুলো পুরোটাই শুকিয়ে যাবে, উঠে যাবে। আর বাইরে যেগুলো নতুন কাচলাম সেগুলো ভেতরে ছাদের নিচে দিয়ে চলে আসবো নিশ্চিন্ত বিকালবেলা পর্যন্ত। তাহলে টাটা বন্ধুরা, আমার গল্প আজকের মতন এখানে শেষ। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।